গতকাল একটু স্পেশাল ছিল আমাদের কাছে, তাই সবাই মিলে সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। এই যে টপটা, এই টপটা সোনাঝুরি হাট থেকে নেওয়া। এমনকি এই যে আজকের দিনে যে কানেরটা পরেছি, একটু চুড়ি পরেছি, সব কিছুই সোনাঝুরি হাট থেকে নেওয়া। অনেকদিন পরা হয় না, তো যাই হোক আজকে একটু সুযোগ পেয়ে পরে নিলাম। আর যে লং স্কার্টটা পরেছিলাম, এটা আমার বিয়ের পরপরই নেওয়া, অনেক আগে পরাই হয় না, সেই জন্য আজকে একটু পরলাম অনেক দিন পর। স্পেশাল বললাম এই কারণে, আজ আরাধ্যার পাপার বার্থডে, সেই উপলক্ষে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। তো যাই হোক আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। প্রথমে টাটাই নিয়েছিলাম চিলি বেবিকর্ন। চিলি বেবিকর্ন আরাধ্যা একটু ভালো খায়, অন্য কিছু তেমনও খেতে পারে না, যেহেতু ওর কাছে ঝাল লাগে, অন্য কিছু খেতেও চায় না, ওই জন্য একটু স্টার্টারে চিলি বেবিকর্ন নিলাম যাতে করে ও একটু খায়। তারপর সবার পছন্দ মতো ছিল। জন্মদিন মানে একটু পায়েস, কেক কাটা, কিন্তু পায়েস সে আবার আরাধ্যার বাবা খেতে চায় না, যার জন্য বানাবো সে যদি না খায় তাই আর করতে মন চাইলো না। আর নিয়েছিলাম চিজ মশালা ধোসা। ধোসাটা পার্সোনালি আমার খুব ফেভারিট। রেস্টুরেন্টে গেলে আর কিছু খাই আর না খাই, ধোসাটা আমরা খাই। ধোসাটা আমাদের সবারই ভীষণ ফেভারিট। আর এদিকে ছিল পনির টিক্কা মশালা। আজ ভেবেছিলাম বাইরে না গিয়ে বাড়িতে কিছু একটা স্পেশাল বানাবো, কিন্তু এমনই হলো সকালে জানতে পারলাম 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কারেন্ট থাকবে না। তাই মশলা করাটা একটু চাপের হয়ে যাবে, মিক্সচারটা যেহেতু চালাতে পারবো না। তাই হাজব্যান্ড বললো না ঠিক আছে চলো বাইরেই যাই। আর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর কড়াই চিকেন। এত কিছু খাওয়ার পর আর মিক্সড ফ্রাইড রাইসটা পুরোটা খেতে পারিনি, তাই বাকিটা পার্সেল করে দিতে বলেছি, বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আরাধ্যা ওখানে বিশেষ কিছু খায়নি, ওই জন্য বাড়িতে ওকে এসে ধীরে সুস্থে খাওয়ালাম। রেস্টুরেন্টের বাইরেটাও বেশ সুন্দর, অনেকটা খোলামেলা জায়গা আছে, আর বাইরেটাতেও বেশ হাওয়া দিচ্ছিল। তাই বাইরে এসে সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম, এইসব করছিলাম। এমন সময় হাজবেন্ড হঠাৎ করে বলল, ওই দেখো চাঁদটা মেঘে ঢেকে গেছে, বৃষ্টি আসতে পারে, চলো চলো। ছাতা আনা হয়নি এদিকে আবার। তারপর আর কি করবো, তাড়াতাড়ি করে চলে এলাম, যে ছাতাও নিয়ে যায়নি, লাস্টে যদি আবার সব কিছু ভালোই ভালো হয়ে যদি আবার বাড়ি ভিজতে ভিজতে ফিরতে হয়, তাই চলে এলাম।